কিয়ামতের আগে মানুষ কান্না করতে করতে মারা যাবে। কেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে মানুষ কান্না করতে করতে মারা যাবে যখন কিনা সে তার নিজের ভুল বুঝতে পারবে, যখন কিনা সে বুঝতে পারবে যে আমার দ্বারা এই পরিমাণের গুনাহ হয়েছে, এটা দিয়ে আমি কি করব। আল্লাহ তাআলা একদিন মানুষকে বুঝিয়ে দিবে যে দেখো তোমরা এত গুনাহ করেছো। কিয়ামতের আগে সবাই বুঝতে পারবে আমার দ্বারা এত পরিমাণে গুনাহ হয়েছে, কিন্তু সেদিন তওবা করার কোনো লাভ হবে না ভাই, আমার কোনো লাভ হবে না। কারণ সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সেদিন তোমরা যত কিছু করো না কেন, যত যাই কিছু করো, তওবা করে আর কোনো লাভ হবে না। যেটা বলছিলাম যে মানুষ কান্না করতে করতে মারা যাবে। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে মানুষের যেরকম এই যে আমাদের নখের এই সাইড দিয়ে দেখেন অনেক সময় চামড়া উঠে, তাই না? আমরা এই চামড়াটা যখন আমরা টান দিই তখন একটু খারাপ লাগে, টান দিলে কি হয়, ওইটুক ছিঁড়ে যায়, তো সাথে আরো একটু উঠে আসে। ওকে, আমাদের আগে এমন একটা অবস্থা হবে যে মানুষের চামড়া এখানে উঠা থাকবে, তারপরেও মানুষ তার চিন্তায় যে আল্লাহ আমি কি করবো, হায় আল্লাহ আমি কি করবো, এই চিন্তায় মানুষ এমন পজিশনে যাবে যে এরকম নিজের শরীরের পুরো চামড়া মাথা থেকে পা পর্যন্ত নিজের চামড়া নিজেই ছুলে ফেলবে, অথচ সে টেরও পাবে না। যখন সে বুঝতে পারবে দিনে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সে মারা যাবে। কান্না করতে করতে মানুষ হাহাকার হয়ে যায়, পুরো দুনিয়া নিশ্চিন্ত হয়ে যাবে। অথচ বর্তমান যুগে দেখেন আপনারা, মানুষ 10 তলা বিল্ডিং, আমার ঘরে বিল্ডিং উঠছে না, সে চিন্তিত, অথচ তার যে নামাজ হচ্ছে না সে এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করছে না। তার বিবি বেপরদায় ঘুরে, তার মেয়ে বেপরদায় ঘুরে, তার ঘরের বউ বেপরদায় ঘুরে, সে দিয়ে খেয়াল করছে না। অথচ তার ধান্দা রয়েছে কই, তার মগজটা রয়েছে কই, তার মাথার যে চিন্তা চেতনা সেটা রয়েছে আমার কিভাবে ব্যবসা বাণিজ্যকে আরো উপরে নেওয়া যায়, আমার ব্যবসা বাণিজ্যকে কিভাবে আরো আইকিউ লেভেলের করা যায়, সে সব সময় এই চিন্তা চেতনা নিয়ে থাকে। দেখেন বর্তমান জামানার 95% লোক তারা ভুল পথে হাঁটতেছে, বাকি 5% মোটামুটি, একেবারে ভালো বলা যাবে না, মোটামুটি। এজন্য আমাদের কি করতে হবে, সামনে কিয়ামত খুবই সন্নিকটে। আপনারা দেখতেই পারতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে গিয়েছে তা সব হচ্ছে, আস্তে আস্তে এক একটা করে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছে যে কিয়ামত এমন ভাবে আসবে যেরকম তসবির দানা ছিঁড়ে গেলে, মানে তসবির যে সুতোটা আছে সেটা যখন ছিঁড়ে যায়, একটা করে যখন দানাটা পড়তে থাকে, মাঝে ওই যে আমরা যেটাকে চিহ্ন বলি, কি বলে ওটাকে, ওটা হঠাৎ করে একটা চলে আসে। কিয়ামত হচ্ছে ঠিক সেই রকমই, ছোট আল্লাহ তাআলা এক একটা করে দিবে, হঠাৎ করে বড় একটা কিয়ামত আলামত পৌঁছে যাবে। যেরকম সামনে আসছে দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, এরপরে সূর্য পশ্চিম থেকে উদিত হবে, পশ্চিম থেকে সূর্য উঠবে যখন, তখন দোয়ার দরজা বন্ধ হবে।